আপনিও চাইলে তাদের মতো সফল হতে পারেন। আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন, আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট ফেসবুক গ্রুপের এক্সাম দেওয়ার জন্য। ব্রেকডাউন করবো যেখানে হচ্ছে আপনারা কমপ্লিটলি বুঝতে পারবেন এই ব্যাপারগুলো। খেয়াল করেন, প্রথমে আপনি যে লোগোটা আঁকাচ্ছেন সেই লোগোটাকে আপনি কিভাবে ভিজুয়াল করতেছেন, আপনাকে অবশ্যই কিছু কথাবার্তা লেখা থাকবে আর্কিটেক্ট রিলেটেড কোনো কিছু বা স্পেসিফিক প্যাটার্ন বা বিষয় যেটা থ্রুতে আপনাকে হচ্ছে ওই লোগোটাকে উপস্থাপন করতে হবে। সো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটা করতে হবে যে আপনি সবার আগে একটা বেসিক এইরকম স্টেপটা নিয়ে যাবেন। দেখেন, এই যে আমি যেভাবে দেখাচ্ছি এরকম ভাবে বেসিক স্টেপ নিবেন। এখন অ্যাডিডাসের লোগোতে আমরা কি দেখছি, একটা হচ্ছে পাতা টাইপের বিষয় থাকে, নিচের জাস্ট নামটা লেখা থাকে। তো ওইভাবে হচ্ছে আপনি এভাবে একটা বেসিক প্যাটার্নটাকে উপস্থাপন করলেন, একটা টি শেপ, উল্টা টি শেপ। দেন আপনি যে কাজটা করবেন স্টেপ 2 তে, যে এই যে লোগোটা আছে এই লোগোর বা আপনি যে বিষয়টা উপস্থাপন করতে যাচ্ছেন তার ওভারঅল একটা বাইরের থেকে একটা আউটার স্পেস, আউটডোর স্পেসটাকে উপস্থাপন করার চেষ্টা করতে হবে। তো এটার জন্য আপনি বিভিন্ন ধরনের সার্কেল, ওভাল এরকম ইউজ করতে পারেন। যেমন দেখেন আমি এরকম ইউজ করতেছি, আমি এরকম একটা নৌকার মতো দাগ দিলাম। আচ্ছা, সেম প্যাটার্নে আপনি একইভাবে এই জিনিসটাকে আবার রিপিট করবেন। ঠিক এই আচ্ছা, এই কর্নার থেকে যদি আমরা হিসাব করি, দেন আমরা এই জিনিসটাকে, এই মার্ক স্পেসটাকে একটু সমান আছে কিনা সেটাকে হিসাব করে নিব। দেখেন মোটামুটি সমানই আছে। দেন এটাকে আপনি আবার রিপিট করবেন এইভাবে। খেয়াল করেন, এভাবে রিপিট করলেন। ঠিক আছে, থার্ড নাম্বার স্টেজে দেখেন এরকম ভাবে বিষয়টাকে একটা হাইলাইট করলেন। এখন দেখেন আমরা কিন্তু একটা প্যাটার্ন পেয়ে গেছি, তাই না? তো সিম্পলিফাইড ওয়েতে আপনি জাস্ট দেখেন যে আমরা কিছু স্পেসিফিক ফর্ম ধরে ব্যাপারটাকে কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করলাম। এবার এই অংশটাকে আমরা একটু পাতাটাকে সুস্পষ্ট বোঝানোর জন্য এখান থেকে ছোট্ট করে কিছু স্পেস কেটে নিচ্ছি এরকম। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের বেসিক লেআউট। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে বেসিক লেআউট। এবার এই একইভাবে আপনি পরবর্তী স্টেজে যাবেন। পরবর্তী স্টেজে যাওয়ার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই যে মার্ক করা যে লাইনগুলো আঁকলাম এটাকে একটু কমপ্লিটলি হাইলাইট করতে হবে। যেমন আমি হচ্ছে এটা যদি আমাদের টপ পার্ট দেখি, দেন আমরা এখান থেকে এইভাবে অংশটাকে ভাগ করে নিব। দেখেন, ঠিক আছে, দেন এই অংশটার সাথে এই অংশে একটা কানেক্টিভিটি আনার ট্রাই করবেন, কানেকশন। দেন সেম এই এখান থেকে দেখছি এখন কিন্তু আমরা একটা ফুল ফ্লেজিড অবস্থা পেয়ে গেলাম। এরপরে আমরা যে কাজটা করব, আমরা সরাসরি হচ্ছে আমাদের যে লাইন আপটা আছে এই লাইন আপটা এই পর্যন্ত নিব, নিয়ে এটা এরকম বুঝাবে। ঠিক আছে, একইভাবে এরকম হালকা একটু নিচ থেকে মুছতে হবে। এরকম একটা হালকা একটু ছোট করে দিই। এগুলো আমাদের পাতার হিসাব। এবার আমরা সরাসরি হচ্ছে এর ভেতর থেকে কিছু এক্সট্রা লাইন আপ দিব। এক, কয়টা স্টাইপ থাকে? 3টা স্টাইপ থাকে। 2, 3, দেখছেন 3টা স্টাইপ আমি দিয়ে দিলাম। অ্যাডিডাসে দেখবেন যে 3টা স্টাইপ আছে।
এই অবস্থা থেকে এখন আমরা সরাসরি হচ্ছে এই অংশটা ক্লিয়ার করবো। দেখেন, তো ওই হয়ে গেল আমাদের ওভারঅল লোগোর একটা প্রপার অবস্থা। দেন আপনি এখান থেকে নিচে নামের অংশটা লিখবেন। এভাবে মার্ক করলেন, মার্ক করার পরে সরাসরি হচ্ছে এইভাবে এ হয়ে গেল অ্যাডিডাস। এর চড়া হবে হালকা। ঠিক আছে, তো চলেন আমরা একটু এই ডিটেলসটাকে একটু ধরে ফেলি। এগুলো আমাদের অ্যাডিডাস। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের ওভারঅল ফরমেশন। আমরা যেভাবে যা বুঝলাম বা উপস্থাপন করার চেষ্টা করলাম, টোটাল ফরমেশনে আমরা কিন্তু ব্যাপারটাকে উপস্থাপন করলাম। এখন আপনি চাইলে কিছু প্রসেস থ্রুতে যেতে পারেন, যেমন আপনি অ্যাডিডাসের এই শেপটাকে একটু কালারফুল করতে পারেন। এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি সিম্পলি পেন্সিলের এই অংশটা দিয়ে এই জায়গাগুলোকে ভরাট করে দিবেন। দেখেন, এগুলো অ্যাডিডাস। এখানে বাড়তি যে ইরেজ অংশগুলো আছে এগুলো একটু মুছে দিবেন। এই হয়ে গেল আমাদের অ্যাডিডাসের পার্ট। এখন হচ্ছে আমরা যে কাজটা করবো, আমরা সরাসরি এই সাদা স্ট্রাইপ বাদে বাকি অংশগুলোকে এখানে হালকা করে এরকম একটা ডাইমেনশনাল ওয়ার্ক ক্রিয়েট করার ট্রাই করবো এখানে। দেখেন আমি যেভাবে স্ট্রাইপটা দিলাম, ঠিক আছে, সেম ওয়ে উপর প্যাটার্নে। দেখছেন, তিনটা স্ট্রাইপ এখন কিন্তু খুব খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। রাইট নাও আমরা হচ্ছে
এই অংশটাকে হালকা একটু ডাইমেনশনাল করে দিবে এইভাবে। চাইলে এটা রাখতেও পারেন, নাও রাখতে পারেন, ইটস আপ টু ইউ। এই তো দেখেন আমরা কিন্তু একটা কমপ্লিট অ্যাডিডাসের লোগোর ডিজাইনটা পেয়েছি। এখন আমরা যে কাজটা করব, আমরা এক্সট্রা যে বাইরের যে লাইনগুলো আছে সেগুলো মুছে দিব। তো দেখেন আমরা মাত্র 10 মিনিটের ভেতরে একটা কমপ্লিট অ্যাডিডাসের যে লোগোটা আছে সেটা কিন্তু এঁকে ফেললাম। দেখছেন, খুব কমপ্লিকেটেড কিছু না, খুবই সিম্পলিফাইড ওয়েতে আপনি এভাবে কিন্তু অ্যাডিডাসের লোগোটা এঁকে ফেলতে পারেন। এখন বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে এই বিষয়টা নিয়ে? এখানে একটু ইয়ে লাগতেছে, দেন আপনি এখানে হালকা করে এগুলো ঠিক করে দিলেন। যেগুলো জায়গায় আপনার কাছে সমস্যা লাগবে আর একটু গুছিয়ে নিট এন্ড ক্লিন করে দিলেন। ঠিক আছে, এই এই দুইটা হয়তো বা সমান রাখতে হবে, সেম টু সেম স্টাইল আপনি রিপিটেডলি অন্য যে কোনো টাইপের যে কোনো কোম্পানির লোগোটাকে বানাইতে পারেন। মনে করেন যে আপনি বাংলাদেশে একটা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা বই আছে, বইটার নাম হচ্ছে জিরো থিওরি। ঠিক আছে, এখন জিরো থিওরির উপর ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে একটা কি মানে কোনো ডিসকাশন থ্রু পিচ করবেন, তো যার কারণে হচ্ছে একটা পোস্টার করা মানে পোস্টার বানানোর কথা বলা হয়েছে যে বুয়েট ক্যাম্পাসে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা, যেহেতু জিরো থিওরির উপর তার একটা লেকচার দিচ্ছেন, তো যার কারণে হচ্ছে তোমরা একটা পোস্ট রাখবো। তো জাস্ট সিম্পলি আপনি যখন পোস্ট রাখবেন ওই একই মেথড ফলো করবেন, তিনটা স্পেসিফিক স্টাইল আপনি এখানে নাম দিলেন জিরো থিওরির। আমি জাস্ট কম্পোজিশন সাজানোর ব্যাপার বলছি। আপনি স্পেসিফিক ডেট দিলেন, মনে করেন যে 25তম সম্মেলন। ঠিক আছে, তারপর এখান থেকে আপনি একই প্যাটার্নে এখানে নাম টাম দিলেন, প্রধান অতিথি ইউনুস, কোথায় হবে, প্লেস, তার নামটা দিলেন। আমি জাস্ট কম্পোজিশনটা দেখাচ্ছি। ঠিক আছে, এই যে জিরো থিওরি, জিরো শূন্য তত্ত্ব বিশেষ, এটা মনে করেন যে একটা প্রতিপাদ্য টাইপের টাইটেল টাইপ কিছু থাকলো, 25তম সম্মেলন, হ্যাঁ, বুয়েট ক্যাম্পাস বা যাই হয়, তারপর প্রধান অতিথি দিলেন, ওভারঅল ব্যাপার দিলেন। এখানে হচ্ছে আপনি প্লেস দিলেন, সময় দিলেন, হ্যাঁ। তারপর এখানে হচ্ছে আপনি কিছু এক্সট্রা বিল্ডিং রিলেটেড স্ট্রাকচার দিলেন, হয়তো বা যেটা যার সাথে যায় বা এরকম। এতে করে কি হলো, আপনার ভিজিবিলিটি বাড়তেছে। মূলত ঘটনাটা হচ্ছে যে আপনি যেই বিষয়টা আঁকতেছেন তার যেন ভিজিবিলিটি খুব সুস্পষ্টভাবে থাকে। দেখেন এখানে হচ্ছে আমি বেশ কিছু এলিমেন্ট ইউজ করছি, যেহেতু বুয়েট ক্যাম্পাস এই জন্য এর সাথে হচ্ছে এই আর্কিটেকচারের একটা স্ট্রাকচারের মিল আছে, তাই না? আমি হচ্ছে জিরো থিওরির সাথে হচ্ছে 25তম যে সম্মেলনটা আছে একটা মিল ঘটানোর চেষ্টা করছি। প্রধান অতিথির সাথে কিন্তু এই জিরো থিওরি তত্ত্বটা একটা মিল আছে। আবার কমন যে ফ্যাক্টর যেটা থাকে, যে কমন ফ্যাক্টর পোস্টারে হচ্ছে আপনি অবশ্যই ডেট, প্লেস, হ্যাঁ, প্রতিপাদ্য বিষয়, অ্যারেঞ্জার, এই সবকিছু ইনক্লুড হবেই। এটা মাস্ট লেখা লাগবে আপনার, এটার কোনো মাফ নেই। ঠিক আছে, এটা মাস্ট যাবে। আর বাকি যে এক্সট্রা আছে সেটা আপনি ইউজ করতে পারেন। ফন্টিং এর ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে এটা সম্পূর্ণ আপনার নিজের উপর ডিপেন্ড করে। ফন্টিং এ যে বিষয়টা আছে, তারপর হচ্ছে আমি আপনাদের কিছু বিষয় দিয়ে দিব, ওটা আপনি দেখে দেখে বাসায় বসে প্র্যাকটিস করবেন। ফন্টিং এর যে ব্যাপারটা খুব সিম্পল, আপনি বটাকে এভাবে বোল্ড করে দিতে পারেন, আবার দেখেন আপনি এভাবে লিখতে পারেন। দেখেন এটা হচ্ছে একটা ফোন, ঠিক আছে, এটা হইতেছে খুবই একটা ফোন। দেখেন খেয়াল করে, দেখে মনে হয় কি প্রথমে খেলনা টাইপের কিছু, তাই না?
কিন্তু এটা একটা হ্যান্ডমেড বিষয়টাকে রিফ্লেক্ট করছে। দেখেন টাইম টুম সব দেখা যাচ্ছে। সো এই যে প্রসেসটা আছে এটাই হইতে হচ্ছে মূলত ওই জায়গাটাকে রিপ্রেজেন্ট করতেছে। দেখেন সিম্পলি ভাবে একটা কম্পোজিশন আছে, একটা নকশি কাঁথা টাইপের বিষয়টাকে প্যাটার্ন সুচ টাইপ সেলাই টাইপের ফন্ট রাখা হয়েছে। এখানে হরহমেশা রাখা হয়েছে দুইটা পদ্ম পাতা, ঠিক আছে, একটা নর্মাল পাতা, এটা একটা পদ্ম পাতা টাইপের। অ্যালাইনমেন্ট গুলো দেখেন এখানে সেম প্যাটার্নে ফুল রাখা হয়েছে, এই জায়গাগুলো এভাবে। তো প্রতিটা জিনিসের একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকে, সো ওই বৈশিষ্ট্য অনুযায়ী ওই বিষয়টাকে আপনাকে উপস্থাপন করতে হবে। এখন ফন্টিং এর কিছু সহজ সিম্পল টেকনিক আমি আপনাদের সাথে শেয়ার করি। দেখেন অনেক ছেলেপেলে থাকে যারা ফন্টিং নিয়ে অনেক বেশি প্যারা খায়। তো তাদের উদ্দেশ্যে আমি বলি যে আপনি কোনো কিছুকে এরকম বেসিক ভাবে রাখতে পারেন। এটা হয়ে গেল বেসিক ব। এটাকে যখন আমরা বোল্ড করে লিখবো তখন বিষয়টা কেমন আসবে দেখেন এইভাবে। এই হয়ে গেল আগের বেসিক ব। এখন যখন বোল্ড করে দিচ্ছি এই হয়ে গেল বয়ের বোল্ড। আচ্ছা, এখন আপনি দেখছেন যে অনেক ফন্টে এরকম বোল্ড থাকে, কিন্তু কখনো কি নিজের কাছে কোশ্চেন করছেন যে কেন এই বোল্ডটা করা হয়, বা এই বোল্ড করার মেইন গল্পটা আসলে কি? হ্যাঁ, এনিওয়ান? তো এই বোল্ড করার কারণটা হচ্ছে মূলত দুইটা। হ্যাঁ, প্রথম এই এই বোল্ড করার কারণটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে এই জিনিসটাকে এমফেসাইজ করা, এমফেসাইজ অর হাইলাইট করা। লাইক আপনার ব্যাকগ্রাউন্ডে অনেক ইনফরমেশন আছে এখানে, বাট আপনার এই ফন্টটা ভালো বোঝা যাচ্ছে না, ফর দ্যাট রিজন আপনি ওটাকে বোল্ড করলেন। এটা কিন্তু খুব জাস্ট সিম্পলি একটা তথ্য আমি আপনার সাথে শেয়ার করলাম। আদারওয়াইজ এটা বোল্ড করার মেইন কারণটা হচ্ছে যদি পাশাপাশি অনেকগুলো লেখা থাকে যার ভিতরে আপনি একটা স্পেসিফিক লেখাকে হাইলাইট করতে চাইতেছেন, তার জন্য এমফেসাইজ করা, হাইলাইট করা। এন্ড সেকেন্ড হচ্ছে যে এটা লেখার সৌন্দর্য বর্ধনে, ঠিক আছে। কিন্তু মূলত এই হাইলাইটটাই করার জন্য বোল্ডটা করা হয়ে থাকে ইন এনি ফন্ট। আপনি চাইলে এটাকে একটা ওয়েভ দিতে পারেন। ওয়েভ দেখেন ওয়েভ ফন্ট কেমন, আপনি জাস্ট সিম্পলি এরকম স্পেস কেটে নিলেন, দেন লেখাটাকে এই যে বাংলাদেশ, এটা হচ্ছে ওয়েভ ফন্ট। আপনার জিনিসটা বাঁকাচ্ছে বাট লেখাটা একটু স্পষ্ট হচ্ছে আর একটু এনহ্যান্স করতেছে স্পেসটাকে, ঠিক আছে। তো এইখানে আপনি যাই আঁকেন না কেন, যেভাবে উপস্থাপন করেন না কেন, আপনার এইটাকে হচ্ছে মানে কনসিড করতে পারবেন না। আপনার টাইমটাকে পুরোপুরি কাজে লাগিয়ে এরকম একটা কম্পোজিশনাল ফরম্যাটকে উপস্থাপন করতেই হবে ইন এনি কেস, আপনি যাই আঁকেন না কেন। কিভাবে? আপনাকে একটা স্পেস দেওয়া হইলো, খেয়াল করেন, আপনাকে এরকম একটা স্পেস দেওয়া হইলো, এখন এই স্পেসের ভিতরে আপনি সাজাইলেন আপনার মন মতো করে ওভারঅল স্পেসে। কিন্তু আপনি যখন ফন্ট অ্যাড করতেছেন তখন এই জিনিসটা কিন্তু খুব বের করাটা খুব গুরুত্বপূর্ণ। হাউ মেনি টাইপস অফ ইনফরমেশন ইউ ওয়ান্ট টু অ্যাড দেয়ার, অর এনি পার্টিকুলার মেথড যেটা আপনি হয়তো বা শিখছেন বা আপনি ঘাটাঘাটি করে বের করছেন, এভরি সিঙ্গল থিং ইজ ইম্পর্টেন্ট হেয়ার। ফর দ্যাট রিজন এটাকে আপনাকে ভালোভাবে ফোকাস করতে হবে। তো এই হয়ে গেল কম্পোজিশনাল ব্যাপার। দেয়ার হ্যাভেন্ট এনি স্পেসিফিক রুলস অর এনি সিস্টেম। আমরা এক্সাম দেওয়ার জন্য যতটুকু জানা দরকার সেই আঙ্গিকে সেই পরিপ্রেক্ষিতে আমি আপনাকে বিষয়টা বলতেছি। আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে আরো অ্যাডভান্স শিখতে চান, দেন ইউ উইল লার্ন ইট। কিন্তু আপাতত এটাই দরকার। ডিজাইনিং এর জন্য বেসিক যে প্যারামিটারটা আছে সেটা আপাতত এইটুকু এক্সামের জন্য ইনাফ, বাট এর পরবর্তীতে আপনি চাইলে অ্যাডভান্স শিখতে পারেন ইউনিভার্সিটি উঠে। তো এই আমি একটা বক্সে 4টা অংশ ভাগ করেছি। এখন আমরা যে সিস্টেম বা টেকনিকটা জানতে সেটা হচ্ছে রিপিটেশন। এই হয়ে গেল একটা অংশ আপনি ভরাট করে দিলেন, এখানে কোনো ছবি অ্যাড করলেন, দেন এখানে লেখা অ্যাড করলেন, আবার এখানে ভরাট করলেন, এখানে কোনো ছবি অ্যাড করলেন, ভরাট মানে হচ্ছে ছবি, আর এখানে লেখা অ্যাড করলেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু একটা রিপিটেশন ওয়াইজ বিষয়টাকে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। আচ্ছা, এবার আমরা আসি যে বুক ইলাস্ট্রেশনের প্যাটার্ন গুলো নিয়ে। দেখেন একটা বুক ইলাস্ট্রেশনের যে বেসিক প্যাটার্ন গুলো আছে, আপনি জাস্ট সিম্পলি এরকম একটা স্পেস পাবেন, সেখানে আপনাকে বলা হবে যে একটা বই সম্পর্কে বেসিক ইনফরমেশন দাও, ঠিক আছে। এখন এইখানে আপনি যদি এটা বের করতে চাইতেছেন, দেন বিষয়টা কিভাবে উপস্থাপন করতে হবে। আপনি চাইলে দেখেন না অনেক ক্ষেত্রে অনেক ইলাস্ট্রেটেড বই থাকে বিভিন্ন ধরনের, আহ কি বলে, ফটোশপে বা মানে ফটোশপে যেটা থাকে সেভাবে আপনি এইভাবে একটা বইটাকে উপস্থাপন করে রাখতে পারেন। দেখেন এরকম একটা পার্ট হইতে পারে,
দেন আপনি এর ভেতরে এই পার্সপেক্টিভ ওয়াইজ আপনি যেভাবে পার্সপেক্টিভ ব্যাপারটাকে উপস্থাপন করেছেন, এই সেম পরিপ্রেক্ষিত বা সিস্টেমেটিকলি ওয়েতে আপনি হচ্ছে এর ভেতরে এখানে লেখা দিতে পারেন। যেমন দেখেন এখানে আমি দিলাম এই যে বাংলাদেশ, ঠিক আছে, ৩৬ জুলাই, এরকম ৩৬ জুলাই দিলেন। এটা হয়ে গেল আমাদের দুটো ফন্ট। এখন আপনি চাইলে এখানে হচ্ছে একটা সূর্য দিতে পারেন, দিয়ে এই জিনিসটাকে হালকা করে এরকম হাইলাইট করে দিতে পারেন। আর এখানে দিলেন হচ্ছে অন্যত্র প্রকাশনী। তো আমরা কি পাইলাম? তিনটা জিনিস। একটা হচ্ছে ফন্ট যাবে, আর মেইন লেখা, মেইন আর্টিকেল, আর্টিকেল না মেইন ওয়ার্ডস, কিওয়ার্ডসও দিয়ে দিলে আরো বেশি জোস হয়। অ্যান্ড সেম ওয়ে আপনার মেইন যে টাইটেল আছে বইয়ের, অ্যান্ড থার্ডলি হচ্ছে প্রকাশনীর নাম, খেয়াল করেন প্রকাশনীর নাম। আর ফোর্থ হচ্ছে আপনার এখানে ইলাস্ট্রেশন টাইপের ফ্যাক্ট, ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন আমি এখানে সূর্য রাখছি। তো একটা সিস্টেমেটিক ব্যাপার অনেকে ফলো করে যে জলছাপ টাইপের ব্যাপারটাকে রাখতে, ট্রান্সপারেন্ট ফরম্যাটে রাখার ট্রাই করে। মনে করেন যে এই একটা সারফেস, এ আর একটা সারফেস, এখন এর যে পেছনের সারফেসটা আছে এটাকে হালকা করে এরকম বোল্ড করে দেয়, এরকম দেখেন, দেখছেন দুটো সারফেস আলাদা লাগতেছে বাট ইটস লুকিং নাইস, এরকম ভাবে অনেকে করে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে যে আপনি লেখকের নামটা দিতে পারেন। লেখকের নাম আপনি আপনার নাম দিয়ে দিলেন, লেখকের নাম। তো এভাবে কিন্তু আপনি একটা কমপ্লিট বইয়ের প্রচ্ছদের ব্যাপারটাকে উপস্থাপন করতে পারেন। তো এটাকে যদি আমরা আরেকটু গুছিয়ে দেখি বিষয়টা আসলে কেমন আসে, চলুন আমরা দেখে আসি। তো ইফ ইউ হ্যাভ এনাফ টাইম অন ইউর এক্সাম হল, দেন আপনি দুইটা স্লাইড আগাইতে পারেন। ফার্স্ট স্লাইডটা হচ্ছে এভাবে বইটা কি খোলা অবস্থায়, এন্ড সেকেন্ড স্লাইডটা হচ্ছে আপনি এখানে সরাসরি বইয়ের এই কাভারেজ আমি যেভাবে দেখাইলাম এভাবে। তো এতে করে যেটা হইতেছে যে আপনার এক্সামিনার দুটা সম্পর্কে ধারণা পাইলো। ইফ ইউ হ্যাভ এনাফ স্পেস অন ইউর এক্সাম পেপার, যদি মার্ক করে না দেওয়া থাকে স্পেসটা এরকম মার্ক করে না দেওয়া থাকে, আর যদি বলা হয় উপরে এরকম লেখা অবস্থায় মার্ক করে না দেওয়া থাকে, দেন ইউ উইল গো ফর ইট। আদারওয়াইজ ইফ ইউ হ্যাভ ফ্রি স্পেস সাচ এজ লাইক দিস, ঠিক আছে, দেন আমি যেটা বললাম আপনি ওই প্রসেসের থ্রুতে যাওয়ার ট্রাই করবেন। আপনি দুইটা প্রসেসে রাখতে পারেন, হ্যাঁ, বা বইয়ের এই একটা পার্ট, আদারওয়াইজ আপনি এইভাবে রাখতে পারেন। দেখেন একটা হচ্ছে এভাবে আঁকলেন, একটা এইভাবে আঁকলেন, ঠিক আছে, আরেকটা এর উল্টো পার্টটা আঁকলেন। যেহেতু এখন বই মেলার মাস, আর জানেন আপনারা যে ফেব্রুয়ারি মাসে আপনাদের সাস্টে এমআইএসটি তে আর একটা কি আছে, রুয়েটে আছে সম্ভবত, রুয়েটে এক্সাম হচ্ছে। সো আমার কাছে মনে হয় যে এই একটা জিনিস আসার মতো একটা বিষয়। তো আমি আপনাদের ওভারঅল সেট আপটা দেখাই দিলাম, দেন আপনি বিষয়টা হোপফুলি বুঝতে পারলেন যে কিভাবে আঁকবেন। তবে মেইন ফিচার্স হচ্ছে আমি যেটা দেখাইছি এই টপিক বা এই বিষয়গুলোর উপরই আপনার বেস করে উপস্থাপন করতে হবে, ঠিক আছে। এখন বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে?